নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা বোঝা এবং কোনো জিনিস যখন ব্যাখ্যা করতে হয় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো করে ঘটনাটা না করে পুরো ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সেস বুঝে যৌক্তিকভাবে কথা বলার যে চর্চা সেটা করা উচিত। এবং নাগরিক হিসেবে আমাদের যেটা দায়িত্ব, আমার মনে হয় যে রাফসানের ফ্যামিলির যে এই যে ব্যাংকের যে ঋণটা আছে, তারা ঋণ খেলাপি যেটা হয়ে গেছে, এই ব্যাপারটা কিভাবে তারা সবাই মিলে সেটেল করতে পারে, কিভাবে রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রে ব্যাগ দিয়ে দিতে পারে। কারণ আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে, এই দেশে তো আমরাই বাস করব, আমাদের পরবর্তী প্রজন্মও বাস করবে। আমার মেসেজটা হলো এইটা যে দেশে যারা দুর্নীতি করে, ঋণ খেলাপি করে, তারা সবাই যাতে সামাজিকভাবে অ্যাকাউন্টেবল হয় এবং যারা আমরা পাবলিক ফিগার বলে যাদেরকে চিনি তারা যাতে এই ব্যাপারটাকে হেয়ালিভাবে উড়িয়ে না দেয় এবং তারা যাতে তাদের শুধুমাত্র ব্যক্তিগত ফুটেজ না, ব্যক্তিগত প্রচারণার পাশাপাশি এই দায়বদ্ধতার জায়গাটাকেও যাতে ওন করে। কারণ এই দেশটাকে সবাই মিলে ভালো রাখার দায়িত্ব তো আমাদের সবার। ওই 5 মিনিটের ভিডিও, এটা কিন্তু মনিটাইজেশন অন করা, সেটা কিন্তু বিজ্ঞাপন ছিল, মানে ওই ভিডিও থেকেও সে কিন্তু ইনকাম করছে। আমি কিন্তু এই ধরনের কোনো টেন্ডেন্সির ভেতরে যাইনি। আমি ওই ভিডিওতে তার আগে মনিটাইজেশন অনও আমি করিনি। আমার এই ব্যাপারটা নিয়ে আমার বিন্দু মাত্র ইনকাম করার কোনো দরকার বা ইচ্ছা কোনো কিছুই নেই। সামনে এসেছি আমি এন্টায়ার রাফসানের ইস্যু করার আগেও আমার 46,000 ফলোয়ার ছিল, অনেক মানুষ নিয়মিত দেখতো। আপনি আমার আগের যে পোস্টগুলো আছে সেগুলো দেখেন, অনেক পোস্ট আছে 5,000 10,000 রিয়াক্টই পড়তো। আমি কিন্তু অনেকদিন যাবতই লেখালেখি করি সোশ্যাল লিগ্যাল আসপেক্টগুলো নিয়ে। বেড়েছে, আমি তো কাউকে ইনভাইট করিনি। এবং মনিটাইজেশন কিন্তু আমার অন করার যেসব শর্ত দরকার হয় সেটা কিন্তু আমার আরো 1 বছর আগে থেকেই সেগুলা কমপ্লিটেড করা ছিল। আমি ইচ্ছা করলেই, আমার যদি ইন্টেনশনই থাকতো এটা থেকে ইনকাম করার, আমি কি করতে পারতাম, এই ভিডিওটা পোস্ট করার আগে আমি কিন্তু মনিটাইজেশন অন করে দিতে পারতাম। এত মানুষ দেখছে, আমার কিন্তু অনেক ইনকাম হতো, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। রেদার আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, রাফসানের ওই 5 মিনিটের ভিডিও, এটা কিন্তু মনিটাইজেশন অন করা, সেটা কিন্তু বিজ্ঞাপন ছিল, মানে ওই ভিডিও থেকেও সে কিন্তু ইনকাম করছে। আমি কিন্তু এই ধরনের কোনো টেন্ডেন্সির ভেতরে যাইনি। আমি ওই ভিডিওতে তার আগে মনিটাইজেশন অনও আমি করিনি। আমার এই ব্যাপারটা নিয়ে আমার বিন্দু মাত্র ইনকাম করার কোনো দরকার বা ইচ্ছা কোনো কিছুই নেই। শেষ প্রশ্ন, আপনি রাফসানের মানে রাফসানকে কি বলবেন? ধরেন এই সামগ্রিক ঘটনা নিয়ে রাফসানকে কি পরামর্শ বা কি উপদেশ বা কি বলতে চান? আচ্ছা, কোনো উপদেশ আমি বলবো না আসলে। আমি যদি ফ্রেন্ডলি কিছু রিমাইন্ডার দেই, ফ্রেন্ডলি রিমাইন্ডারের ভেতরে একটা হবে যে নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা বোঝা এবং কোনো জিনিস যখন ব্যাখ্যা করতে হয় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো করে ঘটনাটা না করে পুরো ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্সেস বুঝে যৌক্তিকভাবে কথা বলার যে চর্চা সেটা করা উচিত। এবং নাগরিক হিসেবে আমাদের যেটা দায়িত্ব, আমার মনে হয় যে রাফসানের ফ্যামিলির যে এই যে ব্যাংকের যে ঋণটা আছে, তারা ঋণ খেলাপি যেটা হয়ে গেছে, এই ব্যাপারটা কিভাবে তারা সবাই মিলে সেটেল করতে পারে, কিভাবে রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রে ব্যাগ দিয়ে দিতে পারে। কারণ আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে, এই দেশে তো আমরাই বাস করব, আমাদের পরবর্তী প্রজন্মও বাস করবে। আমার মেসেজটা হলো এইটা যে দেশে যারা দুর্নীতি করে, ঋণ খেলাপি করে, তারা সবাই যাতে সামাজিকভাবে অ্যাকাউন্টেবল হয় এবং যারা আমরা পাবলিক ফিগার বলে যাদেরকে চিনি তারা যাতে এই ব্যাপারটাকে হেয়ালিভাবে উড়িয়ে না দেয় এবং তারা যাতে তাদের শুধুমাত্র ব্যক্তিগত ফুটেজ না, ব্যক্তিগত প্রচারণার পাশাপাশি এই দায়বদ্ধতার জায়গাটাকেও যাতে ওন করে। কারণ এই দেশটাকে সবাই মিলে ভালো রাখার দায়িত্ব তো আমাদের সবার। অবশ্যই সাইদ আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও চাই এই দেশটা আসলে রাফসানেরও, আপনার প্রত্যেকে আমরা যারা নাগরিক আছি প্রত্যেকের রাফসান নিশ্চয়ই শুভ বুদ্ধি উদয় হোক এবং ভালো কিছু করুক, মানুষকে বিনোদিত করতে থাকুক। তবে অবশ্যই সেটার একটা পন্থা আছে, পদ্ধতি আছে এবং মানুষের কাছে আরো পৌঁছাক, গ্রহণযোগ্যতা পাক। তবে অবশ্যই আরো ম্যাচিউর কথাবার্তা দিয়ে, আরো ভালো ইনফরমেশন দিয়ে। এই শুভেচ্ছা ওর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।